নমস্কার বন্ধুরা, আমি যেটা ভেবেছিলাম আসলে সেটা হয়নি। আমি ভেবেছিলাম যে ক্যালপল ওষুধ পাওয়া যাচ্ছে না, তার মানে কোম্পানি হয়তো কিছু নাম পরিবর্তন করবে, না হলে গেট আপ চেঞ্জ করবে, না হলে কোনো কম্পোজিশনের একটু হেরফের করবে হয়তো। কিন্তু অবশেষে তা কিছু হয়নি। অ্যাকচুয়ালি ওষুধটা পাওয়া যাচ্ছিল না, এটা এটা মার্কেটিংয়ের সমস্যা ছিল। কোনো হয়তো ডিস্ট্রিবিউটার হয়তো লেনদেনের কোনো সমস্যা ছিল, হয়তো মাল উঠাতে পারেনি। তো ওই জন্য হয়তো মালটা আসতে ডিলে হয়েছিল। কোনো ওষুধ প্রায় 1 সপ্তাহ ধরে যদি পাওয়া না যেত, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, 1.5 সপ্তাহ হয়ে গেল, যদি না পাওয়া যেত, তাহলে এখানে ধরা যেত যে হ্যাঁ, ওষুধটি কিছু না কিছু একটা চেঞ্জ করছে। তবে এখানে ক্যালপল দেখলাম যে আমি আমি ভিডিও যখন করেছিলাম তার 2 দিন থেকে পাওয়া যাচ্ছিল না, প্রায় টোটাল সব মিলিয়ে 3 দিন হয়েছে, 4 দিনের মাথায় পেয়ে গেছি। তার মানে এখানে কোনো কিছু সমস্যা হয়নি, সেখানে কোনো ট্রান্সপোর্টের কোনো একটা সমস্যা ছিল হয়তো, সেই সমস্যার কারণেই আমরা ওষুধটি পাচ্ছিলাম না। তো এখানে ভয়ের কোনো কারণ নেই, আমরা ক্যালপল 650 পেয়ে গেছি। আর যে গেট আপগুলো ছিল সে সেম গেট আপই আছে। দেখিয়ে দিব যে আগে এই গেট আপ ছিল, এখন এই গেট আপ হয়েছে, এখন এই গেট আপই আছে, কোনো চেঞ্জ হয়নি। তো এটাই বলার ছিল। আমি তো ভেবেছিলাম মনে হয় ওষুধ চেঞ্জ করে দেবে, কারণ মাঝে মধ্যে হয়তো আপনারা তো হয়তো দেখেছেন কিনা জানি না, কিন্তু আপনারা লক্ষ্য করবেন কোনো কোনো ওষুধ যদি দেখবেন যে ডিলে হয়, আসতে ডিলে হয়, তো তখন বুঝে যাবেন যে ওষুধের কোনো একটা হেরফের হবে। যেমন সুমলের ব্যাপারে আপনারা হয়তো জানেন যে সুমল কিন্তু গেট আপ চেঞ্জ করে দিয়েছে। আগে গেট আপটা ছিল একটা সাদা, হালকা খয়েরি সাদা ছিল, আর এখন গেট আপ করে দিয়েছে, আমার পিছনে যে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা সেম এরকম গেট আপ করে দিয়েছে। তো এটাই বলার ছিল আপনাদেরকে। তো ওষুধের ব্যাপারে সচেতন হন, এবং আরও কিছু জানার থাকলে আমি জানাবো। আর আপনারা যদি আরও কিছু জানতে চান ওষুধের ব্যাপারে, তা আমাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সে ব্যাপারে অনেক ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা যে ধরনের ব্যাপারে জানতে চান আমি সে ধরনের ব্যাপারেই আপনাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো। তো আজকের জন্য ধন্যবাদ।